বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের রফিকুল স্যার। আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আমি তোমাদের জন্য আজ আরেকটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা সবাই চেষ্টা করবে আমার এই অনলাইন ক্লাসটি দেখে পড়াগুলো ভালোভাবে বুঝে নিতে। পরিচয় পর্ব তো আমরা আগেই নিয়েছি এবং দিয়েছি। আচ্ছা, পাঠ পরিচিতি। আজকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অধ্যায় ৭ মানবাধিকার, পার্ট ৩ শিশুদের মানবাধিকার লঙ্ঘন, এই টপিকস থেকে পাঠ উপস্থাপন করব। এই পাঠ থেকে তোমরা কি কি শিখতে পারবে? প্রথমে, মৌলিক মানবাধিকার ক্ষুণ্ণ হয় এরূপ বিষয় যেমন শিশু শ্রম, শিশু নির্যাতন, শিশু পাচার, মজুরি ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে চিহ্নিত করতে পারবে। মৌলিক মানবাধিকার ক্ষুণ্ণ হয় এ ধরনের বিষয়গুলো সম্পর্কে সচেতন হবে। মানবাধিকার রক্ষার কাজে অংশগ্রহণ করবে। তোমাদের কিছু ছবি দেখাবো, মনোযোগ সহকারে তোমরা সেগুলোকে লক্ষ্য করবে। তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে তোমরা 4টি চিত্র দেখতে পাচ্ছ এবং তোমরা লক্ষ্য করো প্রতিটি চিত্রেই কিন্তু শিশুদের দ্বারা কাজ করানো হচ্ছে। তাহলে আমরা কি বুঝবো? নিশ্চয়ই তোমরা এই চিত্র থেকে বুঝতে পারবে আমাদের আজকের পাঠ শিশুদের মানবাধিকার লঙ্ঘন। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে চিত্রে দেখলাম যে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের শিশুদের দ্বারা শিশু শ্রম, তাদের দ্বারা শ্রম নেওয়া হচ্ছে এবং দেওয়া হচ্ছে। এখন আমরা দেখব শিশু শ্রম কি। 18 বছরের কম বয়সী শিশুদের উপার্জনশীল কাজে নিয়োগ করাই হলো শিশু শ্রম। আমি আবারও বলি, আজকের পাঠ শিশুদের মানবাধিকার লঙ্ঘন। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা কি বুঝতে পারছো এই ছবি দেখে? হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে কম বয়সী শিশুদের দ্বারা কাজ করানো হচ্ছে। অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, তাই তারা ভারী ঝুঁকিপূর্ণ কাজ বেছে নিয়েছে। তাতে করে শিশুদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এরপরে দেখো, বেশ কয়েকজন কম বয়সী শিশুদের দ্বারা মাঠে কাজ করানো হচ্ছে। পরিবারের অসচ্ছলতার কারণে অনেক শিশু ক্ষেত খামারে কাজ করে। দরিদ্রতার কারণে অনেক শিশু ইটের ভাটায় কাজ করে। পরিবারের সামর্থ্য না থাকার কারণে 10 বছরের কম বয়সী শিশুরা দোকানে কাজ করছে। আমাদের সমাজের অনেক শিশু আর্থিক সঙ্গতি না থাকার কারণে কলকারখানায় কাজ করে। যদিও বাংলাদেশে 18 বছরের কম বয়সী শিশু শ্রম বেআইনি।
পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন। অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের শারীরিক নির্যাতন করা হয়, এতে তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। আবার অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকার বিরোধী কাজ। এবারে তোমাদের রয়েছে পাঠ্য বই সংযোগ। তোমরা ঝটপট তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৬০ পৃষ্ঠা বের করবে। হ্যাঁ, পাঠ্য বই হিসেবে তোমাদের এই বইয়ের কোনো বিকল্প নেই, কারণ এই বইটিকে ভালোভাবে পড়লে এখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্য স্থান পূরণ, মিলকরণ এবং কাঠামোবদ্ধ প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে দিতে পারবে। তাহলে এসো আমরা এখন এটা পড়ব এবং বিভিন্ন অর্থাৎ যেগুলো প্রয়োজন সেগুলোকে আন্ডারলাইন করে রাখব। শিশুদের মানবাধিকার লঙ্ঘন। আমাদের সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি উদাহরণ পড়ি। অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। কিসের কারণে? পরিবারের অসচ্ছলতার কারণে। অনেক শিশু ক্ষেত খামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে, যদিও বাংলাদেশে 18 বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি। পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন। অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের শারীরিক নির্যাতন করা হয়, এতে তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকার বিরোধী কাজ। এছাড়া মানবাধিকার বিরোধী আরও অনেক কাজ আমাদের সমাজে ঘটে থাকে। মানবাধিকার রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। এবার তোমাদের জন্য রয়েছে একটি একক কাজ, সেটি হচ্ছে শিশুদের মানবাধিকার লঙ্ঘিত হয় এমন একটি উদাহরণ লেখো। বাংলাদেশে শিশু শ্রমের বয়সসীমা কত? মানবাধিকার লঙ্ঘন কোন ধরনের কাজ? পাশের পৃষ্ঠা থেকে একটি উদাহরণ বেছে নাও। কোনো শিশু যদি এ ধরনের মানবাধিকার থেকে বঞ্চিত হয় তবে তুমি কি করবে তা খাতায় লিখো। এবারে তোমরা অল্প কথায় উত্তর দিবে। অর্থাৎ তোমরা এই উত্তরটি খাতায় লিখবে। শিশু শ্রমে যুক্ত না হয়ে জ্ঞান অর্জন করলে কিভাবে একটি শিশু বেশি লাভবান হতে পারে? আমি আবারও বলছি, শিশু শ্রমে যুক্ত না হয়ে জ্ঞান অর্জন করলে কিভাবে একটি শিশু বেশি লাভবান হতে পারে? তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে। সে কাজটি হলো প্রশ্ন নাম্বার 1, শিশু পাচার কি? এটি কি ধরনের অপরাধ? প্রশ্ন নাম্বার 2, শিশু অধিকার লঙ্ঘনের 4টি উদাহরণ দাও। আজকের পাঠ তোমাদের সবারই মনে আছে, শিশুদের মানবাধিকার লঙ্ঘন। এখানে তোমরা সবাই জানো মানবাধিকার মানে মানুষ হিসেবে আমাদের যে অধিকার বা শিশুর যে অধিকার, আর লঙ্ঘন বলতে বোঝায় যেটা অমান্য করা, যেটা আসলে মানা হয় না।
তো আজকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্লাসের সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করছি।